আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি জেদ্দা। আমার উকিল মেয়ের জামাই জসিম আমাদেরকে ইনভাইট করেছে জেদ্দা আসার জন্য, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। তাই আমরা জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা কোথায় ঘুরতে যাব আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গেই থাকবেন। আর আমরা যেহেতু মক্কায় থাকি, তাই মক্কা থেকে জেদ্দা যেতে সময় লাগবে 45 থেকে 1 ঘন্টা। আমরা এর মধ্যে যেতে পৌঁছে যাব। আমরা এখন আছি মক্কা গেটের সামনে। আমরা মক্কা গেট ক্রস করে আমরা জিদ্দার দিকে যেতে থাকব। আমরা এখন স্থল সি বিচের দিকে রওনা হয়ে গেলাম। আর যেটা জিদ্দা থেকে 100 কিলোমিটার দূরত্ব, যার সময় লাগবে 1 ঘন্টা। আর মক্কা থেকে 150 কিলোমিটার, যা যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। আমরা প্রথমে স্থল সি বিচের দিকে আসলাম এবং আমরা এখান থেকে চলে যাব, কারণ আমরা কেউই গোসল করার প্রস্তুতি নিয়ে আসিনি। সি বিচের পাশে রয়েছে মেরিন পয়েন্ট। আমরা এখন মেরিন পয়েন্টের দিকে যাব। আমার মেয়েরা এখন হাঁটি হাঁটি পা পা করে মেরিন পয়েন্টের দিকে যাচ্ছে এবং আপনারা আমাদের সঙ্গে চলুন। আমরা চলে আসছি এখন মেরিন পয়েন্টে। আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসার জন্য সত্যি আমরা অনেক খুশি হলাম। আমার মেয়েরা অনেক খুশি হলো। পরিবেশটা খুবই সুন্দর ছিল, খুব জোরে বাতাস ছিল। এখানে আমি, আমার ফ্যামিলি, জসিমের 3 জন বন্ধু এবং জসিমের ছোট বোন জামাই, ওর নজর ভাই ও তার ফ্যামিলি, আমরা সবাই এখানে ঘুরতে আসছি। এখানে গাং চিলগুলো ডাকছে, সত্যি অনেক ভালো লাগছে। এগুলো হচ্ছে সমুদ্রের গাংচিল। তারা জোরে জোরে আওয়াজ করছে আর উঠছে, সত্যি খুবই সুন্দর দেখাচ্ছিল। না, এগুলোর নাম হয়েছে গাংচিল, আছে না চিল। দেখুন মাশাআল্লাহ, এখানকার ভিউটা স্বচ্ছ জলরাশি এবং গাংচিলগুলো উঠছে এবং সারি সারি ভাবে বোট রাখা আছে এবং স্বচ্ছ বাতাস। সাবা, তোমার ভালো লাগছে এখানে এসে? আর এই হচ্ছে আমাদের নতুন বাড়ি। আর আমার মেয়েরা তো খুবই এনজয় করছে, খুবই খুশি হয়েছে। দেখুন মাশাআল্লাহ, এখানে আসলে যে কারোর মন ভালো হয়ে যাবে। এখানে অনেক সারি সারি স্পিড বোট রাখা আছে, যেগুলো ভাড়ায় চালিত। কেউ ইচ্ছে করলে এখান থেকে ভাড়ায় নিয়ে আপনি ঘুরে আসতে পারবেন সমুদ্রে। এখানে অনেক সারি সারি স্পিড বোট রাখা আছে, যেগুলোতে জেলেরা মাছ ধরতে যায়। আবার ভাড়ায়ও চালিত আছে অনেক। কেউ ইচ্ছে করলে এখান থেকে স্পিড বোট ভাড়া করে সমুদ্রে বেরিয়ে আসতে পারবেন। স্পিড বোট ভাড়া হচ্ছে পার ঘন্টার জন্য 350 রিয়াল, যেটাতে আপনার 7-8 জন বসতে পারবেন। আমার মেয়েদেরকে জিজ্ঞাসা করলাম তারা ঘুরতে যাবে কিনা, তারা বললো না, তারা ভয় পায়। তাই আমাদের আর কারো যাওয়া হলো না। এখান থেকে আমরা সমুদ্র দেখে সন্তুষ্ট থাকলাম। সত্যি খুবই সুন্দর জায়গা এটা। এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। যারা প্রকৃতিপ্রেমী তাদের তো অবশ্যই ভালো লাগবে এবং অন্যদেরও ভালো লাগবে এখানে আসলে, কারণ ভালো লাগার মতো এমন একটা জায়গা। সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশি, তার উপর শত শত স্পিড বোট বাড়ছে এবং তার উপর দিয়ে গাংচিলগুলো
উঠছে আর ডাকছে, কি কতই না সুন্দর দেখাচ্ছিল। খুবই সুন্দর একটা পরিবেশ। এখান থেকে টুরিস্টরা স্পিড বোট ভাড়া করে সমুদ্র থেকে ঘুরে আসছে। কেউ ইচ্ছে করলে ঘুরতে যেতে পারেন সমুদ্রে স্পিড বোট ভাড়া করে নিয়ে। সাবা কোথায়? আমাদের এক বাংলাদেশি ভাই সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছেন। জিজ্ঞেস করলেন কিনবো কিনা, আমি বললাম না, কারণ আমরা আরো অন্য জায়গায় ঘুরতে যাব, তাই মাছ কিনা হলো না। নীল স্বচ্ছ জলরাশি আর তার উপর সারি সারি স্পিড বোট এবং তার উপর গাংচিলগুলো উঠছিল, যা দেখে প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। সত্যি খুবই সুন্দর দেখাচ্ছিল। নাপাসাবা তো নতুল ভাইয়ের ছোট্ট মেয়ে তানহাকে পেয়ে খুবই খুশি হলো, তাকে কোলে তুলে নিল, আদর করলো এবং তার সাথে খেলা করতে লাগলো। এবং সাবা তার সানগ্লাস তানহাকে পরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তানহা ছোট, তাই তার মুখে এই চশমা আসছে না। আমরা এখন এই জায়গা থেকে চলে যাব, তাই সমুদ্রের প্রকৃতিকে আর একবার দেখে নিচ্ছি। যেতে মন চাচ্ছিল না, তারপরও যেতে হবে। জসিমকে অসংখ্য ধন্যবাদ, তার বন্ধুদেরকে ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। এখানকার আশেপাশের পরিবেশটা খুবই শান্ত ছিল, খুব সুমধুর বাতাস ছিল এবং যে কারো এখানে ভালো লাগবে। এখন আমরা আস্তে আস্তে গাড়িতে চলে যাচ্ছি, ঘোরাঘুরি করে সবার খেতে পেয়েছে, তাই আমরা এখন একটা রেস্টুরেন্টে যাব। আমরা রেস্টুরেন্টে চলে আসছি, একটা বুরুস্টের দোকানে আসছি। জসিম বুরুস্ট অর্ডার দিয়ে দিয়েছে, তাই আমরা সবাই অপেক্ষা করলাম। আমাদের খাবার চলে আসছে, এখন আমরা খাবার খেয়ে নেব। আমরা খাবার খেয়ে এখন আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা হয়ে গেলাম। আমার মেয়েরা তো অনেক খুশি হয়েছে, যে খুশির কোনো মূল্য হয় না, লক্ষ টাকার বিনিময়ে এমন খুশি দেওয়া যায় না। জসিমের বন্ধু সোজা ড্রাইভ করছিল, সে গাড়ির ছাদ খুলে দিল। আমার মেয়েরা তো প্রকৃতি দেখার জন্য ছাদের উপরে মাথা করে দুপাশে প্রকৃতি দেখতে লাগলো। বাইরে প্রচুর বাতাস ছিল, তারা তাকাতেই পারছিল না, তারপরও তারা দেখবে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই কামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।